সো হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আজকে অঙ্ক শুরু করব ঘনফল নির্ণয়ে 5.3-এর বাকি অঙ্কগুলো, অর্থাৎ 6 নম্বরের অঙ্কগুলো আমরা করব। এখানে দেওয়া আছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। চলো আমরা দেখি যে কিভাবে এগুলো বিশ্লেষণ করা যায়। তাহলে 6-এর 1-এরটা আমরা শুরু করব। তাহলে দেখো অঙ্কটা এরকমই আছে যে 1000 a কিউব মানে 1000 a কিউব প্লাস হচ্ছে 27b6। তাহলে একে আমরা কিভাবে করতে পারি, 10-এর কিউব সমান কিন্তু 1000, তাহলে 10 a কিউব লিখতে পারি, প্লাস হচ্ছে 27 হচ্ছে 3-এর কিউব, তাহলে 3 এখানে দেখো b6 আছে, তাহলে বির কী করব, স্কোয়ার এর কিউব করব, কারণ 3 দুগুণে 6, তাহলে b6 হয়ে গেল, আর 3-এর কিউব সমান হয়ে গেল 27। তাহলে আমরা কি পেলাম যে a কিউব প্লাস হচ্ছে b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব সমান এখানে কী লেখা যাবে যে 10a প্লাস 3b স্কোয়ার ইন্টু কী লেখা যাবে স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে 10 এর স্কোয়ার মাইনাস ab মানে হচ্ছে 10a ইন্টু b মানে হচ্ছে 3b স্কোয়ার প্লাস b কিউব মানে হচ্ছে 3b এর কিউব, 3b স্কোয়ারের কিউব হলো। তাহলে এটাই কী করা যায়, 10a প্লাস 3b স্কোয়ার, এটা কত হবে, 10-এর স্কোয়ার মানে 100 এর স্কোয়ার মাইনাস এটাকে গুণ করলে হবে কত, 3 10 30 a b স্কোয়ার প্লাস এটার b কিউব করলে হবে 27 আর b এর স্কোয়ার করলে হবে b6। তাহলে এটাই হয়ে গেল আমার অঙ্ক। সরি, এখানটা ভুল হয়েছে, এখানে হবে কিউব হবে না, স্কোয়ার হবে। তাহলে এটাই হবে আমার কত, 3-এর স্কোয়ার মানে হবে 9, আর এটা হয়ে যাবে 2 2 4, তাহলে 9b4। চলো পরের অঙ্কটাতে দেখা যাক। 2 নম্বরের অঙ্কটাতে, 2 নম্বরের অঙ্কটাতে আছে তোমার 1 মাইনাস 216 জেড কিউব, 216 জেড কিউব। তাহলে 1 কিউব লিখতে পারি অনকে, আর 216টার কিউব হচ্ছে 36, তাই তো, মানে তোমার 6 জেডের কিউব। তাহলে এটাকে আমি এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি, এ কিউব মাইনাস এই ফর্মুলা লিখতে পারি। তাহলে 1 মাইনাস 6z ইন্টু স্কোয়ার মানে 1-এর স্কোয়ার, তাই তো 1-এর স্কোয়ার প্লাস এ বি মানে 1 ইন্টু 6z প্লাস 6z এর স্কোয়ার। দেখো তাহলে 1 মাইনাস 6z ইন্টু 1 প্লাস 6z প্লাস 6z এর স্কোয়ার মানে হচ্ছে 36z স্কোয়ার, এটাই উত্তর। দেখো 3 নম্বরের অঙ্কটা, 3 নম্বরটা আছে m4 মাইনাস m। তাহলে এখানে m4 মাইনাস m, এখানে আমি কমন নিয়ে নেবো, দেখো m কমন নিয়ে নেবো, কী হবে m কিউব মাইনাস 1। তাহলে m কমন নিয়ে নিলাম, এটার ফর্মুলা কি, m মাইনাস 1 ইন্টু m স্কোয়ার প্লাস m ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে m ইন্টু কী হবে, m ইন্টু m মাইনাস 1 ইন্টু m স্কোয়ার প্লাস m প্লাস 1। তাহলে এটা হয়ে গেল। এসো 4 নম্বরেরটা দেখি, 4 নম্বরেরটা কী আছে, 4 নম্বরেরটা অঙ্কতে কী আছে, 4 নম্বরের অঙ্কটাতে আছে 192 a কিউব প্লাস 3, 192 a কিউব প্লাস 3, 192 এর a কিউব প্লাস 3। দেখো 3 কমন নাও, 3 কমন নিলে এটা কত হবে, 3 দিয়ে ভাগ করলে 3 6 18, 1 12, 3 4 12 a কিউব প্লাস 1, 3 কমন নিয়ে নিয়েছে, তাহলে এখানে কী পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। তাহলে 3 কমন নিলাম, আর এটাকে আমি কী লিখবো, 64 কতর কিউব আছে, কোন সংখ্যার কিউব 64, তাহলে এটা হবে 4-এর কিউব, 4-এর এর কিউব লেখা যায় প্লাস 1-এর কিউব লেখা যায় সমান 3 ইন্টু এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা মানে কি 4a প্লাস 1 a প্লাস বি হলো ইন্টু এ কিউব, এ কিউব মানে 4
স্কোয়ার মাইনাস এ বি 4a ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার 3 ইন্টু 4a প্লাস 1 ইন্টু এটাকে ভাঙলে পরে কত হবে 16 4 4 16 স্কোয়ার মাইনাস এটাকে গুণ করলে কত হবে 4a হবে প্লাস 1 1 এর স্কোয়ার মানে 1। তাহলে এটাই হলো উত্তর 5 নম্বরেরটা। 5 নম্বরটা দেখো 5 নম্বরটা কি আছে 5 নম্বরেরটা আছে তোমার গিয়ে 16a4x কিউব প্লাস হচ্ছে 54ay কিউব। দেখো এটা কি করা যায় এটাকে তোমার 16a4x কিউব a4x কিউব প্লাস হচ্ছে 54ay কিউব, তাই তো। তাহলে দেখো এখান থেকে আমি কি কমন নেব a কমন নিয়ে নেব আর কমন নেব তোমার এখানে 2 কমন নাও তাহলে এখানে 8 হবে আর এখানে 27 হবে। ঠিক আছে 2a কমন নিয়ে নাও, কমন নিলে কি হবে এখানে 8a কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে কত পড়ে থাকবে a3x কিন্তু কমন নিইনি তাহলে x যা আছে তাই পড়ে থাকবে মাইনাস প্লাস এটা কত থাকবে 2a কমন নিয়েছি তাহলে 2 কমন নিয়েছি মানে এটা কত হবে 27 দুগুণ 54 a কমন নিয়ে নিয়েছি অলরেডি তার x y কিউবটা কমন নিয়ে নি মানে y কিউবটা পড়ে রয়েছে। এবার দেখো তাহলে 2a এটা কি হবে এটা হবে 8 মানে কত 2 এর কিউব মানে 2ax এর কিউব লিখতে পারি। দেখো এটা কিউবের আকারে নিয়ে চলে এলাম প্লাস হচ্ছে 27টা আছে 3 এর কিউব তাহলে 3y এর কিউব আমি লিখতে পারি। তাহলে 2a এটা দেখো ফর্মুলা হবে তাহলে এটা কি ফর্মুলা হবে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হবে 2ax প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 2ax এর স্কোয়ার মাইনাস a মানে হচ্ছে 2ax ইন্টু বি মানে হচ্ছে 3y বি মানে হচ্ছে 3y প্লাস হচ্ছে 3y এর স্কোয়ার হলো। দেখো 2a ইন্টু 2ax প্লাস 3y ইন্টু এটা গুণ করলে কত হবে 2 দুগুণ 4 a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এটা গুণ করলে কত হবে সংখ্যায় সংখ্যায় গুণ 3 দুগুণ 6ax প্লাস এটাকে স্কোয়ার ভাঙলে কত হবে 3 3 9 y স্কোয়ার। তাহলে এটাই হলো আমার উত্তর। তারপরে দেখো 6 নম্বরের অঙ্কটা 729 a কিউব বি কিউব সি কিউব মাইনাস 125। চলো অঙ্কটা করি। দেখো অঙ্কটা তাহলে এটাকে আমি কিউব আকারে নিয়ে চলে এলাম 729 এর 9 এর হচ্ছে কিউব হচ্ছে 729 তাহলে 9a b c এর কিউব মাইনাস হচ্ছে 5 এর কিউব তাহলে এটার ফর্মুলা হচ্ছে a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি এটা a এটা b প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এটা হবে 9abc মাইনাস 5 আর এটা হয়ে যাবে তোমার এটা কত হবে এটা হবে তোমার 9 9 81 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটার সাথে গুণ করলে হবে 5 9 সংখ্যার সঙ্গে গুণ করলে 5 9 45 এ বি সি প্লাস হচ্ছে 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে এটা হয়ে গেল উত্তর। তাহলে দেখো এখানে অঙ্কটা আছে 7 নম্বরের অঙ্কটা 27 বাই এ কিউব মাইনাস 1 বাই 27 বি কিউব। তাহলে এটা আমি লিখতে পারি 27 সমান কোন সংখ্যার কিউব 3 এর কিউব বাই এ সমান এটা কিউব লিখতে পারি মাইনাস এটা 1 বাই এটা লিখতে পারি 3 এর বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল তাহলে 3a মাইনাস 3ab ইন্টু কী হবে স্কোয়ার মানে 3a এর স্কোয়ার প্লাস এ বি 3 বাই এ ইন্টু বি মানে হচ্ছে 1 বাই 3b প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 1 বাই 3b স্কোয়ার। তাহলে এটা হবে 3 বাই এ ইন্টু 1 বাই 3b ইন্টু এটাকে ভাঙলে কত হবে 3 এর স্কোয়ার বাই এর স্কোয়ার মানে হচ্ছে 9 বাই স্কোয়ার প্লাস হচ্ছে দেখো 3 3 কেটে যাবে 1 বাই এ বি প্লাস হচ্ছে এটা স্কোয়ার ভাঙলে হবে 1 বাই 9 বি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল আমার উত্তর। দেখো 8 নম্বরের অঙ্কটা কী আছে এক্স কিউব বাই 64 মাইনাস 64 বাই এক্স কিউব পুরো উল্টো করে দেওয়া আছে। তাহলে সে যাই হোক আমি কিউবের আকারে
লিখব। তাহলে এক্স বাই 64 কার কিউব, ঘনফল কার 4-এর, তাহলে 4-এর যদি হয় তাহলে এক্স বাই 4 কিউব লিখতে পারি। এবার মাইনাস এটা কত 4 বাই এক্সের কিউব, এটা লিখতে পারি। তাহলে দেখো এটা সমান কি লেখা যায়, এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স এর এ মাইনাস বি হলো ইন্টু এ স্কোয়ার মানে হবে এক্স বাই 4 এর স্কোয়ার মাইনাস প্লাস এ বি এক্স বাই 4 ইন্টু 4 বাই এক্স প্লাস হচ্ছে 4 বাই এক্সের স্কোয়ার। তাহলে এটা হবে এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স ইন্টু হবে এটার এক্স স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার বাই 4×4 = 16 প্লাস এটা কেটে যাবে, তাহলে +1 প্লাস হচ্ছে 16 বাই এক্স স্কোয়ার। এটাই হলো উত্তর। চলো পরেরটা দেখি। দেখো এই অঙ্কটা 9-এর অঙ্কটা কি দেওয়া আছে, 9-এর অঙ্কটা দেওয়া আছে এক্স কিউব প্লাস 3x² y প্লাস 3xy² প্লাস হচ্ছে 2y³ তাহলে এখানে দেখো শুধু y³ হওয়ার কথা, কিন্তু এখানে 2y³ দেওয়া আছে। তাহলে আমি এটাকে শুধু ভেঙে নেব, x³ প্লাস 3x² y প্লাস হচ্ছে 3xy² প্লাস y³ দুটোতে ভেঙে নিলাম। তাহলে এটা একটা ফর্মুলা চলে এলো। এটা কোন ফর্মুলা, এটা ফর্মুলা হচ্ছে x প্লাস y এর হোল কিউব প্লাস কি পড়ে রয়েছে y³, তাই তো। তাহলে a³ প্লাস b³ এর আবার ফর্মুলা চলে এলো। তাহলে দেখো a³ প্লাস b³ এর ফর্মুলা একটু আগে আমরা করছিলাম a³ প্লাস b³ এর ফর্মুলার অঙ্কগুলো। তাহলে a প্লাস b প্লাস y ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার মাইনাস এ বি মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু বি প্লাস b² হলো। তাহলে এটা কত হবে এক্স প্লাস 2y ইন্টু এটাকে আমরা ভাঙলে কি হবে এ প্লাস বির হোল স্কোয়ার সমান হবে x² প্লাস 2ab প্লাস হচ্ছে b² মাইনাস এটাকে গুণ করলে কত হবে ওয়াইকে একবার এক্সের সঙ্গে একবার ওয়াইয়ের সঙ্গে, তাহলে এটা হবে xy মাইনাস যেহেতু মাইনাস সামনে মাইনাস আছে তাহলে মাইনাস হবে ওয়াইয়ের স্কোয়ার প্লাস y²। তাহলে দেখো এখানে মাইনাস y² প্লাস y² কেটে গেল, ঠিক আছে। তাহলে হলো এক্স প্লাস 2y ইন্টু x² মাইনাস xy থেকে প্লাস 2x বাদ যাবে, প্লাস 2x থেকে মাইনাস xy বাদ যাবে, তাহলে হবে প্লাস xy প্লাস y হলো। তাহলে এটাই হলো উত্তর 10 নম্বরেরটা। চলো 10 নম্বরটা করা। দেখো এটা কি করা চলো, এটাকে আমি শুধু 28x³ আমি কি করব 27x³ প্লাস হচ্ছে x³ ভেঙে নেব। তাহলে দেখো এটা একটা ফর্মুলা একটা চলে আসছে, শুধুমাত্র ভাঙাটা একবার দেখে নাও যে এটা লিখব 1 কিউব প্লাস হচ্ছে 3a² বি মানে হচ্ছে এখানে যদি আমি লিখি যে 3x এর কিউব, তাহলে বি মানে হচ্ছে 3x, তাহলে 3x লিখলাম। তাহলে দেখো 3 × 3 = 9 x হয়ে গেল প্লাস 3a মানে 1 ইন্টু b² মানে হচ্ছে 3x এর স্কোয়ার। দেখো 3 × 3 = 9 x², 9-এর সঙ্গে 27 তাহলে 27x² হয়ে গেল প্লাস x³ এটা না হলে তুমি গুণ করে দেখবে, ভেঙে গুণ করে দেখবে যে উপরেটা চলে আসছে। তাহলে এটা একটা ফর্মুলা চলে এলো পুরো, কি ফর্মুলা 1 প্লাস 3x এর হোল কিউব প্লাস x³। আবার একটা ফর্মুলা এখানে প্রয়োগ করে a³ প্লাস b³ তাহলে 1 প্লাস 3x প্লাস x a প্লাস b ইন্টু a² মানে 1 প্লাস 3x এর স্কোয়ার মাইনাস এ বি মানে এ মানে হচ্ছে 1 প্লাস 3x ইন্টু বি মানে হচ্ছে এক্স প্লাস হচ্ছে b² হলো। তাহলে এটা হবে কি 1 প্লাস 3x প্লাস x সমান কত হবে 4x ইন্টু দেখো এটা কি a প্লাস বির হোল স্কোয়ার, তাহলে 1 এর স্কোয়ার প্লাস 2a মানে হচ্ছে 1 ইন্টু বি মানে হচ্ছে 3x প্লাস b² 3x এর স্কোয়ার
মাইনাস এটা গুণ করে দাও, তাহলে এটা মাইনাস এক্স, আর এর সঙ্গে মাইনাস এক্স গুণ করলে 3x এর সঙ্গে মাইনাস এক্স গুণ করলে হবে মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে কত আসবে এটা? তাহলে আসবে তোমার 1 প্লাস 4x এলো এখান থেকে। এবার এই পার্টটা কী আসছে দেখো, 1 প্লাস এটা গুণ করলে হবে 3 গুণ 6x প্লাস এটা আসবে 9 এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা আসবে। এবার এখান থেকে 1 প্লাস 4x ইন্টু, দেখো এখানে কী আছে, সংখ্যা কী আছে, 1 আছে, 1 লিখলাম, প্লাস 6x থেকে x বাদ দেওয়া হবে, তাহলে 5x, আর 9 প্লাস 9x স্কোয়ার থেকে 3x স্কোয়ার বাদ, তাহলে প্লাস 6x স্কোয়ার প্লাস আবার x স্কোয়ার, তাহলে হবে প্লাস 7x স্কোয়ার। তাহলে এটাই হবে উত্তর। দেখো অঙ্কটা কী করা যায়, যে এক্স কিউব মাইনাস এখান থেকে ওয়াই কিউব নেব মাইনাস 8y কিউব নেব, তাহলে এটা হয়ে গেল মাইনাস 9y কিউব, মাইনাস এটা গুণ করে দাও, তাহলে 3x স্কোয়ার ওয়াই গুণ করলে হবে, আর এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হবে 3xy স্কোয়ার। এবার ক্লিয়ার। এবার সাজিয়ে নেব, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার মাইনাস ওয়াই কিউব আর মাইনাস 8y কিউব। দেখো এটা একটা ফর্মুলা চলে এসছে। এটা কি, এটা কোন ফর্মুলা? এটা ফর্মুলা চলে এসছে তোমার এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব মাইনাস এটাকে লেখা যায় 2y এর কিউব লেখা যায়, একবার ডাইরেক্ট করে দিলাম, তো এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা তোমরা করেছো, তাহলে এ মাইনাস ওয়াই এ মাইনাস 2y ইন্টু স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার। তাহলে কী হবে, মাইনাস আছে তাহলে প্লাস হবে, প্লাস এ বি মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু বি মানে হচ্ছে 2y প্লাস 2y এর স্কোয়ার হলো। তাহলে এটা হবে কত, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y হলো। এইখানটা কী হবে, এ মাইনাস বির হলো স্কোয়ারের ফর্মুলা হবে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস এটার সঙ্গে গুণ করলে হবে প্লাস এক্সের সঙ্গে 2y এর গুণ করলে হবে 2xy, এটার সঙ্গে এটা গুণ করলে হবে মাইনাস 2y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার সরি 4। তাহলে এটাই হলে কত হবে, মাইনাস ওয়াই আর মাইনাস 2y, তাহলে হবে এক্স মাইনাস, তাহলে এক্স মাইনাস 3y ইন্টু, দেখো কী আছে, এক্স স্কোয়ার আছে মাইনাস 2xy প্লাস 2xy কেটে গেল, এখানে ওয়াই স্কোয়ার আছে কতগুলো, এখানে প্লাস ওয়াই স্কোয়ার আর প্লাস 4y স্কোয়ার 5 স্কোয়ার থেকে মাইনাস 2y স্কোয়ার বাদ, তাহলে প্লাস 3y স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল আমার উত্তর। চলো 11টা। তাহলে দেখো পরের অঙ্কটা কী করে করা যায়, যে এ কিউব এখানে এই 8টাকে আমি 2 এর কিউবে ভেঙে নেব, মাইনাস কমন নিলে পরে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, এটা মাইনাস কমন নিলে পরে প্লাস 3ab স্কোয়ার, এটা হবে মাইনাস বি কিউব। তাহলে 2 এর কিউব 2 এর কিউব মাইনাস এটা কি হবে, স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে 2 মাইনাস এ, তাহলে এ মাইনাস বি হলো ইন্টু স্কোয়ার মাইনাস এ প্লাস এ বি 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে 2 মাইনাস এম প্লাস বি এটা এলো ইন্টু এটা কত আসবে, 2 × 4 প্লাস এটা গুণ করো 2a মাইনাস 2b হবে
প্লাস এটাকে ফর্মুলায় ভাঙলে পরে হবে কত এ প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে হবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কত হবে 2 মাইনাস এ প্লাস বি ইন্টু এটা দেখো 4 প্লাস 2a মাইনাস 2b প্লাস স্কোয়ার মাইনাস, তার মানে তোমার এখানে অঙ্কটা হয়ে যাবে। দেখো এখানে আর কোনো কিছু করার দরকার না, এখানে উত্তরটা আমার হয়ে গেছে। চলে 12টা করা যাক। সরি দেখো এখানে 12টা অলরেডি হয়ে গেছে, এটা 12 আর এটা হচ্ছে 13। দেখো 13 অঙ্কটা কি আছে দেখা যাক। দেখো তাহলে এটাকে আমি একবার দেখি কি করা যায়, যে a6 মানে হচ্ছে a এর স্কোয়ারের কিউব প্লাস 3, এটা যদি স্কোয়ার a হয় তাহলে হবে 3 স্কোয়ার b মানে হচ্ছে b স্কোয়ার প্লাস 3a মানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে হচ্ছে বি এর হোল স্কোয়ার প্লাস b6টাকে আমরা করে নিলাম বির স্কোয়ারের কিউব প্লাস হচ্ছে এ বি এর কিউব। দেখো এটাকে আমি শুধুমাত্র জাস্ট ফর্মুলা আকারে ভেঙে নিয়েছি, তাহলে এটাকে লেখা যায় না যে এক্স এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ারের কিউব হোল কিউব প্লাস হচ্ছে এ বি এর কিউব, তাহলে এ প্লাস বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এর স্কোয়ার মাইনাস এ বি মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি মানে কি এ বি প্লাস বি স্কোয়ার এ বি এর স্কোয়ার। তাহলে এখানে কি আসবে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার যা আছে তাই থাকবে, এ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এটাকে ভেঙে নেব এক্স স্কোয়ার প্লাস 2a বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস এটাকে গুণ করে দিলে কত হবে মাইনাস এ বি এক্স স্কোয়ার মাইনাস এ বি কিউব প্লাস হচ্ছে হবে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে দেখো এটা কি করা যাবে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি যা আছে সেটা রাখলাম, এটা কি হবে x4 প্লাস এটা হবে 2, এটা কি হবে 2 এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 মাইনাস এ বি এক্স স্কোয়ার মাইনাস এ বি কিউব প্লাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। এটাই অঙ্কর উত্তর। চলো পরের অঙ্কটা করা যাক। পরের অঙ্ক যেটা আছে 14 নম্বরের অঙ্কটা, সেটা হচ্ছে a6 আর a6 প্লাস হচ্ছে 27 সমান এখানে লেখা যায় এর স্কোয়ারের কিউব প্লাস হচ্ছে 3 কিউব সমান এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স স্কোয়ার মাইনাস এ বি এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার হলো, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এটা হবে x4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 9। দেখো এই পার্টটাকে আরবার ভাঙা যাবে, কীভাবে ভাঙবো এক্স স্কোয়ার প্লাস 3 যা আছে তাই থাকবে, এটাকে সাজিয়ে নেব এক্সের স্কোয়ার প্লাস 9টাকে লিখব 3 স্কোয়ার আর মাইনাস 3x স্কোয়ারটাকে শেষে লিখব, তাহলে এক্স প্লাস 3 ইন্টু এটা কি লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 মাইনাস 3x স্কোয়ার
এটা হবে স্কোয়ারের স্কোয়ার, সরি স্কোয়ারের স্কোয়ার হলো, তাহলে এটা হবে এক্স প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার। এটাকে বিয়োগ করলে কত হয়, 3 দুগুণে 6, এই গুণ করলে 3 দুগুণে 6 এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার, তাহলে হবে এক্স প্লাস 3 ইন্টু এটা হবে এক্স স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এটা হবে 9 এক্স স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আসবে এক্স প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 এর হোল স্কোয়ার মাইনাস এটাকে করা যায় 3x এর স্কোয়ার, তাহলে এটা হবে এক্স প্লাস 3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 3x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3, এটা এ মাইনাস বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে উত্তর। চলো 15টা করা যাক। দেখো 15টা কী আছে, 15টা আছে x6 আর y6, তাহলে এটাকে ভেঙে নেব, কিউবের স্কোয়ার করে ভেঙে নেব, মাইনাস ওয়াই এর কিউব এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটার ফর্মুলা টুকে দাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। এটার ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এটা কী হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। চলো 16টা করা যাক। দেখো 16টা কী আছে, এটা 12, তাহলে আমরা মাইনাস দেওয়া আছে সেই জন্য আমি স্কোয়ারে আমি ভেঙে নেব, তাহলে এটা কত করে 6 এর স্কোয়ার মাইনাস ওয়াই 6 এর স্কোয়ার করো, এ 6 মাইনাস ওয়াই 6 এ প্লাস বি ইন্টু এক্স 6 মাইনাস ওয়াই 6, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার যেহেতু এটাকে দেখো আগের অঙ্কটাতে আমরা এভাবে স্কোয়ারে ভেঙে নিয়েছি, এটাকে আমরা কীভাবে ভেঙে নেব, স্কোয়ারে ভেঙে নেব। দেখো তাহলে স্কোয়ারে ভেঙে আমরা কী পাচ্ছি, তাহলে এ কিউবের স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াইয়ের কিউবের স্কোয়ার ইন্টু এটার কিউবের স্কোয়ার মাইনাস ওয়াইয়ের কিউবের স্কোয়ার, তাহলে এটাকে আমরা কি ভাঙবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এটাকে আমরা যদি ভাঙি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, না হলে এটাকে আমরা কিউবের ফর্মুলাতে ভাঙো, এটাকে যদি আমি কিউবের করি, কিউবের ফর্মুলাতে করলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এটা আসবে এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্সের স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াইয়ের স্কোয়ারের স্কোয়ার। এবার এটার ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এটাকে কী করলে কত হবে x4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে y4 ইন্টু এটার ফর্মুলা করলে কি হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এটার মাইনাস করলে কি হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে পুরোটাই একটা লাইনের অঙ্ক, তাহলে এটাই হলো উত্তর। চলো 15 অঙ্কটা করা যাক। 15 অঙ্কটা আছে যে এম কিউ মাইনাস এন কিউ, দেখো 15 অঙ্কটা এম কিউ মাইনাস এন কিউ মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস হচ্ছে এন ইন্টু এম মাইনাস মাইনাস এন এর হোল স্কোয়ার। তাহলে এটার একটা ফর্মুলা কি আছে যে এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এটাকে আমি যদি করি এম ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন প্লাস এন, এটাকে ডবলভাবে লেখা যায় এম মাইনাস এন ইন্টু এম মাইনাস এন।
যেমন কি লেখা যায়, যেমন তোমার এটা লেখা যায় এক্স এর স্কোয়ার সমান কি লেখা যায়, এক্স গুণ এক্স। একইভাবে লিখে নিলাম এম মাইনাস এন এর হোল স্কোয়ার সমান হচ্ছে এম মাইনাস এন এম মাইনাস এন। ঠিক আছে, তাহলে এম মাইনাস এম কমন নিয়ে নেব। তাহলে কি পড়ে থাকবে এখানে, এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস, দেখো এটা কি পড়ে থাকবে, প্লাসটা পড়ে থাকবে, তাহলে প্লাসটা এখানে কমন নিয়ে নেবো, এই গুণ করে দেবো, গুণ করে দিলে এম এর সঙ্গে এটা গুণ করলে এম স্কোয়ার মাইনাস হবে এম এন। আর এখানে কি পড়ে থাকলো, মাইনাস কমন নিয়েছি, তাহলে এন, তাহলে এন এর সঙ্গে গুণ করে দিলে হবে প্লাস এম এন মাইনাস এন স্কোয়ার। হলো, দেখো এম স্কোয়ার কেটে গেল, এম এন কেটে গেল, আর এন স্কোয়ার কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো আমার এম মাইনাস এন ইন্টু এম এন। তাহলে উত্তর হবে আমার এম এন ইন্টু এম মাইনাস এন। তাহলে আজকের মতো এখানেই আমাদের ঘনক নির্ণয় চ্যাপ্টার শেষ হলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে তারাও উপকৃত হয়, এবং লাইক করবে, কমেন্ট করবে। চলো দেখা হচ্ছে নেক্সট অঙ্কতে। ধন্যবাদ।